দুনিয়াতে আসার একটি সিরিয়াল রয়েছে। একটা মানুষের 5টি সন্তান, ওই 5টি সন্তানে কি রাখেন, নাম রাখে, আবার আসার নিবন্ধন কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলো সব কিছু রয়েছে। দুনিয়া থেকে যাওয়ার কারো কোনো সিরিয়াল নাই, কথা ঠিক কিনা? সন্তান কি বাপের লাশ কাঁধে নিবে, জানাজা পড়বে বা পড়াইবে, না বাপ সন্তানের লাশ কাঁধে নিবে, বহন করবে, জানাজা পড়াইবে বা পড়বে, কারো কোনো কিনা জানার ব্যবস্থা নাই। জানে কে? আল্লাহ। মানুষ দুনিয়ার মায়া কখনো ত্যাগ করতে চায় না। দুনিয়া আমরা আমাদের ইচ্ছা থাক বা ইচ্ছা নাই থাক, দুনিয়া আমরা কি করতে হবে? ত্যাগ করতেই হবে। কোথায় চলে গেল আমাদের বাপ, কোথায় চলে গেল আমাদের দাদা, কোথায় চলে গেল আমাদের প্রতিবেশী, কোথায় চলে গেল আমাদের মুরব্বীরা? এখন হচ্ছে কার পালা? আমার পালা, আপনাদের পালা। তাই আমরা দুনিয়া কুল্লু নাফসি যায়কাতুল মাউত, সকল প্রাণী মরণশীল। তবে মানুষ যেভাবে মরণশীল, অন্যান্য প্রাণী তারাও তাদের একটি নির্ধারিত কি রয়েছে, হায়াত রয়েছে, তারাও কি মরণশীল। সকল প্রাণী মরণশীল, তবে অন্যান্য প্রাণী তাদের কোনো কি হিসাব দিতে হবে না। কিন্তু আমার আপনাদের মানুষের আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছে, যতটুকু হায়াত দিয়েছে, প্রত্যেকটি হায়াতের বিন্দু বিন্দু পরিমাণ, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি ঘন্টার হিসেব আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে পরকালে দিতেই হবে। আমরা স্মরণ রাখতে হবে কথাটা। তাই আমাদের একান্ত কর্তব্য প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কে স্মরণ রাখা, আল্লাহ পাকের আদেশকে পালন করা, মৃত্যুকে স্মরণ রাখা, মৃত্যুকে স্মরণ রাখিয়া ওইভাবে আমল করা। যদি আমি দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারি, তাহলে পরকাল আমার সফল, সাকসেস। আর দুনিয়াতে থেকে যদি আমি কিছু নিয়ে নাও যেতে পারি, তাহলে পরকাল আমার অশান্তিকে অশান্তি। স্মরণ রাখবেন, দুনিয়ার শান্তি পরকালের শান্তি এক না। দুনিয়ার ফেরেশতাদের কর্ম পরকালের ফেরেশতাদের কর্ম এক না। দুনিয়ার আগুন পরকালের আগুন এক না। দুনিয়ার কর্ম পরকালের কর্ম কিনা এক না। দুনিয়ার পরকালের আগুন, যা জাহান্নাম দোজখের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। আল্লাহ পাক জান্নাতও সৃষ্টি করেছে, জাহান্নামও সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলে দিচ্ছে, এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম। তাই জান্নাতও আমাদের জন্য, জাহান্নামও আমাদের জন্য। তাই আমরা স্মরণ রাখবো, দুনিয়াতে আমরা আসছি, দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। তবে যত প্রাণী রয়েছে পরকালে তাদের কোনো হিসাব দিতে হবে না। আমাদের মুসলমানদের প্রত্যেকটি মানুষের পরকালে আল্লাহ পাকের দরবার হিসাব দিতেই হবে। দুনিয়াতে যা কিছু করেছেন সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতেই হবে। পরকালে হিসাব দেওয়া ছাড়া এক কদম আল্লাহ পাক এদিক ওদিক তাকাইতে দিবে না। সম্মানিত হাজরিন মসজিদ, সকল প্রাণী মরণশীল। কখন আমরা মারা যাব তার কোনো কিনে কেউ জানার কোনো ব্যবস্থা নাই। জানে কে? আল্লাহ। আল্লাহ পাক আবার বলে নাই যে কি অমুক লোকের আব্দুল্লাহর হায়াত 60 বছর, আব্দুর রহমানের হায়াত 65 বছর, এই কথাটাই বলে না। তাই আমরা আমাদের একান্ত কর্তব্য মৃত্যুর জন্য সদা সর্বদা কি থাকা, প্রস্তুত থাকা। যদি আমি কথাটা আমার যদি বুঝে না আসে, আমি আমার চোখকে বন্ধ করি, দেখব যে আমার বাপ, যাদের বাপ মারা গেছে, কোথায় বাপ, আমাদের বাপ চলে গেল। যাদের দাদা মারা গেছে, কোথায় আমাদের দাদা চলে গেল। যাদের স্ত্রী মারা গেছে, কোথায় আমাদের স্ত্রী চলে গেল। এখন হচ্ছে আমার ফালা, কথা ঠিক কিনা? এই কথাটি যদি আমার যদি মনের মধ্যে যদি আসে, অন্তরের মধ্যে, কলমের মধ্যে, কর্মের মধ্যে যদি আসে, তাহলে মৃত্যু কি ওই কথাটি আমার স্মরণ আসবে, বুঝে আসবে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। 17 পারা সূরা আম্বিয়ার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, ইকতারাবা লিন-নাস, অতি নিকটবর্তী মানুষের হিসেব, ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন, অথচ মানুষ এখনো গাফেল, এখনো অলস। মৃত্যু নিকটবর্তী। যার মৃত্যু যেখানে আছে ওখানে মৃত্যু হবে। কারো মৃত্যুর খাওয়া খাইতেছে, ওইখানে তার বরাদ্দ ওইখানেই হবে।
কারো মৃত্যু তার ঘুমের মধ্যে হবে, কারো মৃত্যু হাট বাজার হবে, কারো মৃত্যু চলাচলের ক্ষেত্রে হবে, কারো মৃত্যু গাড়িতে হবে, কারো মৃত্যু পাঠশালা হবে, কারো মৃত্যু মসজিদে হবে। আল্লাহ পাকের এমন খাস বান্দার রয়েছে, মাঝে মধ্যে আমিও আমরা প্রত্যেকে খবর পাই যে সেজদারত অবস্থায় মানুষ মারা যায়, আছে কি না এরকম। আল্লাহ পাকের খাস বান্দা। তাই আমরা ইকতারাবালি নাসে হিসাবুহুম, আল্লাহ পাক বলেন যে মানুষের মৃত্যু অতি নিকটবর্তী, সত্য আবার নিকটবর্তী। ওয়াহুম ফি গাফলাতিন মুরিজুন, মানুষ অথচ এখনও মৃত্যু সম্পর্কে গাফেল, অলস, মৃত্যুর কি রাখে না, খবর রাখে না। দুনিয়াতে সব কিছুর হিসাব বুঝে, 7-12 ওই হিসাবটি বুঝে, বাজার করতে পারে, সব কিছু বুঝে, সম্পত্তি কীভাবে বাড়াতে হবে ওই কথাটিও বুঝে, সুদ কীভাবে বাড়াতে হয় ওই কথাটিও বুঝে, ঘোষ কীভাবে বাড়াতে হয় ওই কথাটিও বুঝে, জুলুম নির্যাতন কীভাবে করতে হয় ওই কথাটিও বুঝে, মিথ্যা কথা কীভাবে বলতে হয় ওই কথাটিও বুঝে। কিন্তু মৃত্যুর স্মরণ আমরা কথাটি বুঝি না। দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহ রাসূল ঘোষণা করেন, আকসিরু, তোমরা স্মরণ করো, অধিকারে স্মরণ করো মৃত্যুকে। মৃত্যু তোমাদের স্মরণ করিয়ে দিবে পরকাল, মৃত্যু তোমাদের স্মরণ করিয়ে দিবে হাসর, মৃত্যু তোমাদের স্মরণ করিয়ে দিবে জান্নাত, মৃত্যু তোমাদের স্মরণ করিয়ে দিবে জাহান্নাম, মৃত্যু তোমাদের স্মরণ করিয়ে দিবে পরকালের শান্তি অশান্তি। তাই আমাদের একান্ত কর্তব্য, যখনই আমাদের মৃত্যু আসুক সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। অপরদিকে মৃত্যু যেটি সত্য, এর মধ্যে কারো কোনো কিনা দ্বিমত নাই। আমরা প্রত্যেকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবেন? এখান থেকে আপনি বাংলা বাজার যাচ্ছেন, নাতনিদের জন্য কিছু নিশ্চিত নিয়ে আসবেন, বাজার করবেন, মাছ কিনবেন, গোস্ত কিনবেন, মুরগি কিনবেন, সবজি কিনবেন। এখন পকেটে যদি কিছু যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই। যেভাবে আপনি বাংলা বাজারে যাইতেছেন পকেট ভর্তি, পকেটে টাকা নিয়ে যাইতে হবে, কথাটি জানেন। কিন্তু আমরা জানতে হবে মৃত্যু আমাদের অবধারিত, নির্ধারিত, সত্য। এখন পরকালে আমরা যদি দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারি, এটি ইচ্ছা আমার কি সফল, এটি ইচ্ছা আমার কি সফল। আমরা দুনিয়া থেকে চলে যাব। একজন প্রেসিডেন্ট যেভাবে তার মৃত্যু আছে, যদি আমি বলি পরকালে যদি বলি এটি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, কোনো লাভ হবে না। যদি বলা হয় এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, কোনো লাভ হবে না। যদি বলা হয় এটি বাংলাদেশ সরকারের অর্থ সচিব ছিল, কোনো লাভ হবে না। যদি বলা হয় এটি জাতিসংঘের মহাসচিব বান কি মুন ছিল, তাও কি হবে না, কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? এটি পরকাল বুঝবে না। আপনি বাংলাদেশের অমুক মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, মসজিদের সভাপতি ছিলেন, মসজিদের সেক্রেটারি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, মানুষকে ঠকাইছেন, এটি কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? মৃত্যু ওটি হচ্ছে যে কি, আমাদের একমাত্র সাথী হচ্ছে কি আমল। আপনি দুনিয়াতে যতটুকু আমল করতে পারেন। একটা মানুষ সে লেখাপড়া করেছে, তার সার্টিফিকেটের মধ্যে তার A to Z যত সার্টিফিকেট রয়েছে সকল সার্টিফিকেট তার নামে, অন্য কেউ তার সার্টিফিকেট দিয়ে কোনো কিছু করতে পারে না। অনুরূপভাবে আমরা দুনিয়াতে আসছি আমল করার জন্য। এই দুনিয়াতে যত আমল করতে পারি তার নিজেরই সম্বল। এই আমার আমলের মধ্যে, সার্টিফিকেটের মধ্যে যেভাবে কেউ ভাগ হয় না, ওয়ারিশ সূত্র ভাগ পায় না, বাপও ভাগ পায় না, মাও ভাগ পায় না, ভাইও ভাগ পায় না, ছেলে সন্তান মেয়েরাও ভাগ পায় না। অনুরূপভাবে আমরা এই দুনিয়াতে যতটুকু আমল নিতে পারি, যতটুকু আমল করতে পারি, যাওয়ার সময় আমাদের সাথে যতটুকু আমল থাকে, এই আমল হচ্ছে আমাদের যে কি সম্বল। এই আমলের উপর নির্ভর করে আল্লাহ পাক রহমানুর রহিম আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতা সালাস ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস থাকে, তিনটি বস্তু থাকে। এক নম্বর হচ্ছে তার সম্পদ, দ্বিতীয় নম্বর হচ্ছে তার ওয়ারিশ যারা আছে, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান বাপ মা যারা আছে, তিন নম্বর হচ্ছে তার আমল। আপনার এই মৃত ব্যক্তির সাথে
মানুষ যখন তাকে দাফন করা হয়, দাফন পর্যন্ত তার ওয়ারিসরা থাকে, পিতা থাকে, ছেলে সন্তানরা থাকে, এরপর শেষ। এরপর আর কোনো কি থাকে না, কোনো খবর বার্তা থাকে না। একমাত্র তার যে সম্পদ রয়েছে ওই সম্পদ নিয়ে একদিকে চলে টানাহেঁচড়া, একদিকে চলে সম্পদ নিয়ে মারামারি, কিনে ঘুষাঘুষি, আর একমাত্র তার সাথে যেটি থাকে, যেটি হচ্ছে তার সহায়ের, যেটি হচ্ছে তার উপায়ের পথ, যেটি হচ্ছে তার মুক্তির পথ, আমল। তাই আমরা দুনিয়াতে মৃত্যু আমাদের হবেই। দুনিয়াতে আমরা আসার পর যতটুকু আমল করতে পারি, এই আমল হচ্ছে আমার সহায়, এই আমল হচ্ছে আমার সম্বল, এই আমল হচ্ছে আল্লাহ পাকের রহম। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু কেন দিল? আপনাদের পাশে নুরানি মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, দাখিল পর্যন্ত বাংলা বাজার মাদ্রাসা রয়েছে। নুরানি মাদ্রাসা বলি, স্কুল, প্রাইমারি স্কুল বলি, হাই স্কুল বলি, মাদ্রাসা বলি, কলেজ ভার্সিটি বলি, যাই কিছু বলি, ওইখানে প্রতিষ্ঠান কেন্দ্রিক কী হয়, পরীক্ষা হয়। ষষ্ঠ শ্রেণীতে ধরে নেন 70 জন ছেলে মেয়ে আছে, ওইখানে আবার কী হয়, পরীক্ষা হয়। এই পরীক্ষা হয় কি জন্য? সন্তানদেরকে যাচাই, ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে যাচাই করার জন্য সে কতটুকু পড়ালেখা করতেছে, কতটুক পড়া শিখতেছে। আবার দৈনিক কি করে পড়া, শিক্ষিকারা দৈনিক পড়া নেয় ছাত্রদের থেকে, শিক্ষার্থী থেকে, যে সে কতটুক পড়া পারে, কতটুক পড়া পারে না, কতটুক পড়া শিখে, কতটুক পড়া শিখতেছে না, কতটুক সে বইয়ের সাথে সম্পর্ক রাখে, কতটুক সম্পর্ক রাখতেছে না। এটা স্কুলে শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা যাওয়ার পর যখন পড়া নেয় তখন বুঝে আসে। এরপর বছরে আমাদের 3টি পরীক্ষা হয়, প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষাগুলো হয় এই কারণে ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য যে সে কতটুকু পড়ালেখার উপর অটল রয়েছে। অনুরূপভাবে আপনি বাজার থেকে একজন দিনমজুর নিয়ে আসলেন, ওই দিনমজুর কতটুকু কাজ করে আপনি দেখেন, কাজ কতটুকু করেছে, কতটুকু ফাঁকি দিয়েছে ওইটি দেখেন। একজন দোকানদার, তার অধীনস্থ কর্মচারী রয়েছে, এই কর্মচারী সে কতটুকু কাজ করে ওটা আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি জন্য? চলাচলের জন্য, ইবাদতের জন্য। এই দুনিয়ার শেষে যখন আমরা পরকালে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করার জন্য আমাদেরকে কি দিয়েছে? মৃত্যু দিয়েছে। বান্দা কতটুক আল্লাহ পাকের ধ্যানে মগ্ন, কতটুক আল্লাহ পাকের আদেশকে পালন করেছে, এই কথাটি যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছে। বেশি দূর নয়, কুরআনুল কারীমের 29 পারা সূরা মুলুকের 2য় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই 2য় আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ পাক মৃত্যু দিয়েছে, ওয়াল হায়াত জীবন দিয়েছে, দুনিয়া শেষে মৃত্যু দিয়েছে, দুনিয়া শেষে পরকালে যেতে হবে। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম যাচাই করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা বান্দার মধ্যে কোন বান্দা, কোন মুসলমান, কোন পুরুষ, কোন মহিলা, কোন যুবক, কোন যুবতী আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাকের আদেশকে পরিপূর্ণতার সাথে পালন করেছে, পরিপূর্ণতার সাথে কোরআন হাদিসের উপর অটল ছিল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কোন লোক আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরিপূর্ণতার সাথে আমল করেছে, আল্লাহ পাকের আদেশকে পরিপূর্ণ করেছে, আদায় করেছে, পালন করেছে, এই কথাটি যাচাই করার জন্য আল্লাহ পাক কি দিয়েছে? মৃত্যু দিয়েছে। সম্মানিত হাজরিন মসজিদ, তাই আমরা মৃত্যু, আবার এমন মৃত্যু, আমি যদি বলি মৃত্যু থেকে আমি পালাবো, ওইখানে কোনো কিনা ব্যবস্থা নাই। আবার মালাকুল মাউত এমন, আপনি গোশ দিতে পারবেন না, তাকে দেখবেন না, গোশও দিতে পারবেন না। আপনার একটি কাজের প্রয়োজন, অফিস আদালত, ওইখানে ঘোষ দিয়ে পার হয়ে যান, কিন্তু মালাকুল মাউত তাকে দেখবেনও না, 1 সেকেন্ড এদিক ওদিক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে, কোরআন কারীমের সূরা নহলের মধ্যে ইরশাদ করেন, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ পাক এই আয়াতটি সূরা নহলের মধ্যে রয়েছে, আরও 2টি সূরার মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মোট 3বার উল্লেখ করেছেন এই আয়াতটি। আল্লাহ পাক বলেন ফাইদা যা আজালুহুম, যখন বান্দার আজাল হায়াত শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক কদম বান্দাকে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, এক কদম বান্দাকে এদিক ওদিক করতে দিবে না। যদি বলা হয় যে আমি ওযু করব, তাও সুযোগ দেওয়া হবে না। যদি বলা হয় আমি নামাজ পড়ব, তাও সুযোগ দেওয়া হবে না। যদি বলা হয় আমি আল্লাহর কাছে পাপ কর্ম করেছি, অসংখ্য পাপ করেছি, আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই, তাও কি করব না, সুযোগ দেওয়া হবে না। মালাকুল মাউতকে তো আমরা দেখবো না, কোথায় কিভাবে বলবো। তাই আমরা মৃত্যু, এমন মৃত্যু, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড এদিক ওদিক কখনো হবে না। যখনই আমাদের হায়াত শেষ, তখনই কি হয়ে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা জুমার মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু এমন মৃত্যু, তাফিরুনা মিনহু, যদি তোমরা মৃত্যুকে ফাঁকি দিতে চাও তাও পারবে না। মৃত্যুকে কেউ কখনো ফাঁকি দিতে পারবে না। আবার মৃত্যু থেকে যদি আমরা, মৃত্যুর ভয় যদি আমরা এলাকা ত্যাগ করি, ঘরবাড়ি ত্যাগ করি, গ্রাম ত্যাগ করি, ইউনিয়ন ত্যাগ করি, উপজেলা ত্যাগ করি, দেশ ত্যাগ করি, তাও কোনো লাভ হবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ পাক জুমার মধ্যে বলেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার যেখানে লেখা আছে ওইখানে মৃত্যু কি হবে, মালাকুল মাউত ওইখানেই উপস্থিত হবে। কেউ ঘরে মারা যায়, কেউ হাট বাজারে মারা যায়, কেউ শ্বশুর বাড়িতে মারা যায়, আবার কেউ মসজিদেও মারা যায়। মৃত্যু এমন জিনিস, আপনার এই মৃত্যু অবধারিত। তাই আমরা দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। বিদায় নেওয়াটা শতভাগ সত্য, খাঁটি কথা। আমাদের মুরব্বীরা কোথায় চলে গেল। তাই আমরা এই দুনিয়া থেকে যদি কি করতে পারি, কিছু নিয়ে যেতে পারি, এটি ইচ্ছা আমার সম্বল। আর দুনিয়া থেকে আমি যদি আমল যদি না করি, কিছু যদি নিয়ে নাই যেতে পারি, যদি পরকালে আল্লাহ পাক রহমানুর রহিম ক্ষমার আশা করি, এটি হচ্ছে কি, কখনো ক্ষমার আশা করা যায় না। যদি আমরা ক্ষমার আশা করতে পারি, কিন্তু কখনো ক্ষমার আশা করা যায় না। যদি আল্লাহ পাকের আদেশকে পালন করেন যথাযথ, তাহলে ক্ষমার আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের, পুরা কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি আমি পড়ব, আল্লাহ পাক পুরা কোরআনের মধ্যে 2বার উল্লেখ করেছে। প্রথমবার আল্লাহ পাক উল্লেখ করেছে সূরা বাকারার 136 নম্বর আয়াত। এরপর 136 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করার পর পুনরায় সর্বশেষ দ্বিতীয়বার আল্লাহ পাক সূরা বাকারার 141 নম্বর আয়াতের মধ্যে আবার ঘোষণা করেছে। আল্লাহ পাক বান্দাকে ডাইরেক্ট সরাসরি বলতেছে, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, তিলকা উম্মাতুন, তোমরা এমন একটা জাতি, লাহা মা কাসাবাত, তোমরা যা কিছু অর্জন করেছো তা তোমাদের সফল, ওয়া লাকুম মা কাসাবতুম, তোমাদের পূর্ববর্তী বাপ দাদা আরও যারা আছে তারা যা কিছু অর্জন করেছে তা তাদের জন্য সফল। তাহলে আমাদেরটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী বাপ দাদা বা যারা আছে প্রতিবেশী, আমাদের মুরব্বীরা, তারা যা কিছু অর্জন করেছে তা তাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, এই কথাটি বলার পর আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসআলুনা, পরস্পর একে অপরকে, তোমাদের মুরব্বীদের সম্পর্কে বা পূর্ববর্তী এদের সম্পর্কে তোমাদেরকে কখনো জিজ্ঞেস করা হবে না। তাই আমরা দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। যা কিছু আমরা অর্জন করতে পারি ইচ্ছা আমল, সত্যি কথা বলা এটাও আমল, গীবত না করা এটাও আমল, হক কথা বলা এটাও আমল, সুদ না খাওয়া এটাও আমল, ঘুষ না খাওয়া এটাও আমল। আমল শুধু মসজিদের মধ্যে শুধু আসছে নামাজ পড়বো আমল, এটা না।